বাড়ি বাড়ি যাওয়া তো আগের মতো আর পসিবল হচ্ছে না। আগে তো আমরা বাড়ি বাড়ি যেতাম, রুম টু রুম যাওয়া হতো, কিন্তু এখন তো পসিবল হচ্ছে না, কারণ এখন এত অ্যাপার্টমেন্ট রয়েছে ঢাকায়, তো যাওয়া হচ্ছে না। এই জন্য আমরা বিভিন্ন অ্যাপার্টমেন্টে বিভিন্ন সময় একটা ঘরোয়াভাবে বসার চেষ্টা করছি। আজকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তাদেরকে এই অ্যাপার্টমেন্টবাসীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই নির্বাচনটা আমাদের অনেক কষ্টে অর্জিত। এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে দেয় নাই, কেউ দয়া করে দেয় নাই। অনেক রক্ত, অনেক গুম, অনেক খুন, অনেক অত্যাচার, জেল জুলুম সয়ে আমরা এই নির্বাচনটাকে আদায় করেছি। অনেকে দাবি করতে পারেন যে আমরাই করেছি। অনেকে বলে মাঝে মাঝে যে আব্বাস সাহেব তো আরমান সাহেব তো আসতেই পারতেন না আমরা যদি আন্দোলন না করতাম। আর আমরা বলতে চাই যে আমরা যদি জেলে না যেতাম তোমরা আন্দোলন করতে পারতাম। আমরা জেলে বছরের পর বছর জেলে থেকে বছরের পর বছর আন্দোলন করে আন্দোলনের পথটাকে আমরা সুগম করেছি। সুতরাং এককভাবে এটার দাবিদার কেউ নয়। অনেকে এমনভাবে ভাবসাব কাজকর্ম কথাবার্তা মনে হচ্ছে ওনারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন, আমাকে অনেকে বলেন, এবং এটার ফল তারাই ভোগ করবে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ পরে কিন্তু আমরা বলি নাই যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আমরা যা যা স্কুল কলেজে যেখানে পড়াশোনা করতে চলে গেছি, আজকে ওরা বলছে, দাবি করছে, এবং প্রমাণস্বরূপ তারা বিগত দিনে কয়েকদিন আগে যে আমাদের সরকার যেটা ছিল আছে, যেটা সেই সরকারও তাদের প্রতিনিধি ছিল, এখনো আছে। তো প্রিয় ভাইরা, আমি বেশি সময় নেব না। আর সামনের সময়গুলো আমরা যে সময় পার করে আসছি তার চেয়ে ভয়াবহ সময় সামনে আসবে বলে আমার ধারণা। এই সরকারকে কিংবা আগামী সরকারকে কিংবা একটা নির্বাচিত সরকারকে আমাদের কিছু প্রতিবেশী দেশ, বিশ্বের কিছু মোড়ল, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আপনি ইতিমধ্যে কথাবার্তা বুঝতে পারবেন, যাদের প্রার্থীদের কথাবার্তা, কিছু রাজনৈতিক দল নেতাদের কথাবার্তা, মনে হচ্ছে ওনারা ক্ষমতায় গিয়ে বসে আছে। ইনফ্যাক্ট এরা কিন্তু ক্ষমতায় বসেই আছে এখন। জামাত ইসলাম এবং তাদের তলবি বাহক, জামাত ইসলাম এবং তাদের কিছু ছানাপোনা, এরা কিন্তু এখন ক্ষমতায় আছে। আবার এখান থেকে তারা ক্ষমতাকে হ্যান্ডেল করতেছে, ক্ষমতাকে ব্যবহার করে আগামী নির্বাচনকে তারা কুক্ষিগত করতে চায়। যদিও দোষারোপ করছে কিছু বলে বিএনপি বিএনপি বিএনপি। ভাই, বিএনপি তো ক্ষমতায় নাই, 17-18 বছর বিএনপি ক্ষমতায় নাই। তারপরে যারা ক্ষমতায় আসলো আপনারাই তো, সচিবালয়ে আপনারা, কমিশনে আপনারা, স্কুল কলেজে আপনারা। বিএনপি কোথায়? বিএনপি সামনে আসছে, বিএনপি নির্বাচন জয়লাভ করে বিএনপি আসার চেষ্টা করছে। কিন্তু এখন আমাদের উপরে, অর্থাৎ বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ভাবসাবটা এরকম যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে আর বিএনপিকে তাড়িয়ে দেবো, ভাবসাবটা এরকম। আর কিছু কিছু আমি বক্তৃতা বলে আসছি, কিছুক্ষণ আগে প্রেসে বলে আসছি, যে কিছু কিছু লোক তো হবে যে ক্ষমতাটা তাদের পৈতৃক, সুতরাং তাদেরকে ক্ষমতা থাকতে হবে এবং এই বিশেষ বিশেষ লোকগুলোকে ক্ষমতা নিতে হবে।